এই গ্লসারি, গ্লসারি অর্থ কি? গ্লসারি অর্থ হলো শব্দকোষ, শব্দকোষ বা শব্দ ভাণ্ডার। এটা আমরা ভোকাবুলারিও বলে অনেকে। আচ্ছা, এখন যেমন প্রথমটা কি, প্রথমটার ইংরেজিটা হলো অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েটের এই বাংলা অর্থ হলো প্রশংসা করা। আবার অ্যাপ্রিসিয়েটের অর্থ হলো ইংরেজি দিয়ে যদি বলি মিনিং অ্যাডমায়ার, অ্যাডমায়ার। হ্যাঁ, আর এটা যদি একটা এক্সাম্পল বলি, দ্য ম্যান অ্যাপ্রিসিয়েটেড দ্য বয় ফর হিজ হেল্প। হ্যাঁ, লোকটি, হ্যাঁ, বালকটি প্রশংসা করলো তার সাহায্যের জন্য বা সহযোগিতার জন্য। ঠিক আছে, তারপরেরটা দেখো এল্ডারলি। এল্ডারলি বাংলায় হলো বয়স্ক, আর এল্ডারলিকে ইংরেজি বলে ওল্ড বা এজড। ঠিক আছে, যে কোনো একটা পড়লেও হবে, বললে হবে, কিন্তু তোমাদের দুইটাই পড়তে হবে, কারণ তোমাদের দুইটা জানা থাকতে হবে। এটাতে যদি আমি একটা মেক সেন্টেন্স বলি, উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর দ্য এল্ডারলি পিপল। হ্যাঁ, আমরা আমাদের অবশ্যই বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান করা উচিত। ঠিক আছে, তারপরে একটা হলো কনভারসেশন। কনভারসেশন অর্থ হলো কনভারসেশন অর্থ কি? কথোপকথন না? আর কনভারসেশনের ইংরেজি অর্থ হলো ডিসকাশন, তাই না? ডিসকাশন। এখন এই ডিসকাশন বা কনভারসেশন দিয়ে যদি তুমি বাক্য বলো তাহলে কী হবে? উই হ্যাভ এ লং কনভারসেশন অ্যাবাউট আওয়ার ফুড হ্যাবিট। উই হ্যাভ এ লং কনভারসেশন অ্যাবাউট আওয়ার ফুড হ্যাবিট। আমরা আমাদের খাবার নিয়ে একটা দীর্ঘ আলোচনা করতে পারি বা করা উচিত। ডিরেকশন, ডিরেকশন এর বাংলা অর্থ হলো নির্দেশনা, আর ইংরেজিতে বলে এটাকে ওয়ে বা কোর্স, তাই তো? আর এটা দিয়ে যদি আমি বাক্য বলি, সেন্টেন্স, মেক সেন্টেন্স, উই শুড ফলো দ্য ডিরেকশন অফ আওয়ার টিচার্স। আমাদের উচিত আমাদের শিক্ষকদের নির্দেশনা মেনে চলা, নাকি? তাই তো? তারপরে হলো লেটার। লেটার অর্থ হলো পরে, ইংরেজিতে বলে বিহাইন্ড অথবা বিহাইন্ড দ্য টাইম, যার বাংলা অর্থ হলো পরে। এটার ইংরেজি বলে শি রিটার্নড হোম, শি রিটার্নড ফ্রম হোম সেভারেল উইকস লেটার। সে সেভারেল উইকস কয়েক সপ্তাহ, লেটার মানে পরে, কয়েক সপ্তাহ পরে সে বাড়িতে ফিরেছিল। রিটার্নড হোম, রিটার্নড ফিরেছিল, হ্যাঁ, হোম ফ্রম হোম বাড়ি হইতে। ঠিক আছে, এই পাঁচটা, এই পাঁচটা লোপাকে এই পাঁচটা শিখছ? মস্ত কও না, আসলে শিখছ? শিখছি। লিখতে পারবা? তাহলে লেখা দেখো। তারপরে আছে রিলেশন। রিলেশন অর্থ হলো কানেকশন। আই হ্যাভ এ ক্লোজ রিলেশন অফ উইথ মাই ব্রাদার। কানেকশন মানে হলো সম্পর্ক, তাই না? আর বাক্যটা হলো আই হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ উইথ মাই ব্রাদার। আমার ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক বা গভীর সম্পর্ক বলতে পারো। তারপরেটা হলো অ্যাকোয়াইন্টেন্স। অ্যাকোয়াইন্টেন্স ইংরেজি অর্থ হলো ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারিটি বা কন্ট্যাক্ট, আর বাংলায় বলে পরিচিতি। উই হ্যাভ এ ক্লোজ অ্যাকোয়াইন্টেন্স উইথ আওয়ার নেইবার্স। হ্যাঁ, আমাদের কী বললো, প্রতিবেশী। নেইবার্স অর্থ হলো প্রতিবেশী, তাই না? আমাদের প্রতিবেশীর সাথে আমাদের গভীর পরিচয় থাকা দরকার বা গভীর পরিচয় থাকা উচিত, বা ভালো সম্পর্ক বা পরিচয় থাকা উচিত, যাই বলো আর কি। আমি আর দুইটা বাড়ায় একসাথে 7টা দিয়ে দিই, 7টা দিয়ে দিই আগামীকালের জন্য। হ্যাঁ, কি বলো?